আসসালামু আলাইকুম কাকিয়া করেন কি? ওয়ালাইকুম আসসালাম। এই তো ঢেঁড়স ভাজি করি বাবা। দুধ ঢেঁড়স বাদ দেন, আমার আজ আমপুরা চিকেন কারি করে খাওয়ান। আমপুরা চিকেন কারি খাইবেন আপনি? হ্যাঁ, এটা চিকেন লইছি। তা আমার গাছেই তো বেটা আম আছে, ওই দেখেন ওই মাথার উপরে কত সুন্দর আমার আম আল্লাহ, হয়েছে। সেই একটা আম কাকি এই দিয়ে যেটা চিকেন করে খাওয়ানাম। আচ্ছা তাহলে আপনার মনের আশাটা আজকেই পূরণ করি। হাই, এটা পূরণ করে দেন আমার। এই চিকেন দাম লন, আমি আমটা পারি। আচ্ছা ঠিক আছে, তা দেন আমার কাছে, আপনি আমটা পাঠিয়ে দেন। আচ্ছা ইয়া দিয়ে একটুক্ষণ একটা গাছ আম হইছে। এ কাকি, এই আমটাই পারলাম কইলো। আচ্ছা ঠিক আছে, পারেন। দেখেন কোন বিসমিল্লাহ। জায়গায় আমটা হইছে আমার গাছে। এটা সেই আম। বিসমিল্লাহ খাওয়া যাইবে। বিসমিল্লাহ। ওহ, সেই একটা আম। কাঁচা আমের সুবাস ঘেরান। আমপোড়া চিকেন কারি করার লাগিয়া চিকেনটা কিন্তু সাইজ করে কাটতে লইছি। আর এই যে হাসান কাকু বড় একটা আম পাড়িয়ে দিয়ে গেছে, এখন এই আমটারে পুড়িয়ে লমো। তো আমের লাগে কিন্তু আরো অনেক মশলাপাতি পুড়িয়ে লমো। আমটা যেহেতু অনেক বড়, তাই আমটারে কাটতে 2 ভাগ করে লমো। আমটা পোড়ার লাগে কিন্তু এইটা গুঁড়ো নিছি, এই গুঁড়োর মধ্যে আমটা এখন ঢুকাই দেবো। একটা আস্ত রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, সবগুলো গাইতে লইছি। এখন এগুলো পোড়া দিয়ে দেবো চুলায়। চুলায় যেহেতু আগে রান্না করছি, চুলায় আগুন আছে, তাই আগুনই পোড়া হয়ে যাইবে। সবগুলো কিন্তু পোড়ান্য হয়ে গেছে। এই যে আম আর রসুনটাও পোড়ান্য হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু পোড়ান্য হয়ে গেছে, দেখছেন খসিটা একবার উঠে যাইতেছে। বাবা গরম। এগুলোর চলা ভালো করে ছাড়াই নেবো, ছাড়াই তারপরে এগুলোর দইয়া পাড়ায় ফিসে নেবো। মুরগির মাংসটা সাইজ করে কোটা দেওয়া হয়ে গেছে। এখন এই যে মশলাগুলো পুড়ে রাখছিলাম, এগুলো মাখাই লমু। রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, এটা যে পোড়ছিলাম, এই পোড়া গুলো বাটতে লইছি। আম পোড়া বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরে গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, পরিমাণ মতো লবণ, সরিষার তেল। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। সব মশলাগুলোরে চিকেনের লাগে ভালো করে মাখাই নেব। চিকেনের সব মশলাগুলো কিন্তু মাহাইন্য হয়ে গেছে। এখন লন যাই রান্নাটা বসাই দেই। চিকেনটা রান্নার লাগে চুলায় করে দিয়ে দিলাম। সাদা তৈল, এই যে পেঁয়াজ কিউব করে কুচি করে কাটিয়ে রাখছিলাম, পেঁয়াজ কুচি। তৈলের মধ্যে পেঁয়াজটা একটু নরম করে ভাজতে লমো। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এখন এই যে চিকেনটার মশলাগুলো মাহাই রাখছিলাম, এই চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এখন এই পেঁয়াজের লাগে চিকেনটারে ভালো করে ভাজতে লমো। মাংসটা দিয়ে কিন্তু তেল ছাড়িয়ে দিচ্ছে। এখন এই যে বাটিটা চিকেন মাখাইছিলাম মশলা দিয়ে, এই মশলা দেওয়া পানিটাই চিকেনের ভিতরে দিয়ে দেবো। কিন্তু খুব বেশি পরিমাণ পানি লাগবে না। চিকেনে যেহেতু টক ঝাল দুইটাই আছে, এজন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। বিলাতি ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। চিকেন কারিটা হয়ে গেছে, চিকেন কারিটা এখন নামাই নেবো। আম পড়া চিকেন কারিটা হয়ে গেছে, এখন এটা ডালিয়ে লমো। আম পোড়া চিকেন কারিটা হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয়। ওহ, সেই একটা স্বাদ হইবে। কাকু কই? এই তো। এই যে আপনার আম পোড়া চিকেন কারি কিন্তু রেডি। আমার তো ভাত রেডি মাগো। এই যে। ওহ, কালারটা তো সেই হইছে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি, যে একটা ফ্লেভার। ওহ ওরে আল্লাহ। বেডা এই প্রথমবার জীবনে খান নাই, বেডা জীবনে খান নাই, খাইয়ে দেখেন। আমপোড়া চিকেন কারি, আর নামটা শুনছেন? নামই তো ফার্স্ট। এখন বিসমিল্লাহ করে খাওয়া শুরু করেন। বিসমিল্লাহ। সুপার স্বাদ হইছে, সুপার। ওরে মজা, মজাই মজা। সেই টেস্ট। জীবনে ফার্স্ট খাইলাম আমপোড়া চিকেন কারি, সেই একটা মজা। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন ভিডিওতে দেখা হবে। আমাদের কমেন্টস লাইক করেন। ইনশাল্লাহ, খোদা হাফেজ।